আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ড্রাইভ টেলিকমে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মটা কি ব্যালেন্স নেওয়ার। সো অ্যাকচুয়ালি অনেকেই আছেন যারা নতুন গ্রাহক অ্যাড হচ্ছেন বা অনেকেই পুরাতন ইউজার আছে, তারা আজও সঠিকভাবে জানে না যে কীভাবে ব্যালেন্সটা নিতে হয় সঠিকভাবে। সো বিকাশের রেফারেন্স কীভাবে দিতে হয়, নগদে কীভাবে দিতে হয় বা রকেটের মাধ্যমে কীভাবে নেবেন, সো বিস্তারিত দিব এবং টেলিগ্রাম গ্রুপে কীভাবে জয়েন করবেন এবং ওখানে আপনার পিন পোস্ট কি A to Z এই ভিডিও থেকে জানতে পারবেন। সো আশা করি দয়া করে ভিডিওটা সবাই ফুললি দেখবেন, তাহলে হচ্ছে আপনার ব্যালেন্স অ্যাড করার নিয়মটা আপনি নিজে থেকে জানতে পারবেন। ঠিক আছে, তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সো প্রথমত যারা আমাদের ইউজার, যারা আমাদের থেকে অ্যাকাউন্ট নেয়, তাদের কিন্তু আমরা তিনটা গ্রুপের লিঙ্ক দিই। একটা হচ্ছে ব্যালেন্স অ্যাড গ্রুপ, একটা প্রবলেম সলভ গ্রুপ, আর একটা হচ্ছে নোটিস গ্রুপ। সো অবশ্যই আপনাদেরকে তিনটা গ্রুপে জয়েন হতে হবে। অ্যান্ড জয়েন হওয়ার পরে যখন আপনার ব্যালেন্সের প্রয়োজন হবে তখন আপনাকে ব্যালেন্স অ্যাড গ্রুপটা ফলো করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা গ্রুপ যখন অফ রাখি তখন গ্রুপের নিচে লেখা থাকে রাইটিং মেসেজ ইজেন্ট অ্যালাউ ইন দিস গ্রুপ। তার মানে এখান থেকে আপনি কোনো মেসেজ লিখতে পারবেন না, এরকম একটা নোটিস থাকে। সেটা যদি থাকে তাহলে মনে করবেন তখন কার্যক্রম বন্ধ আছে, আর যখন আমাদের কার্যক্রম চালু থাকবে তখন আপনি এইভাবে লেখার অপশন পাবেন। ওকে, তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি ব্যালেন্স অ্যাড গ্রুপে। সো ব্যালেন্স অ্যাড গ্রুপে ব্যালেন্স অ্যাড গ্রুপে আসার পরে আপনারা হয়তো বা এখানে একটা পিন মেসেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। অনেকে হয়তো বা এটা দেখতে পারেন, অনেকের হয়তো বা দেখায় না। সো যাদের দেখায় না তারা বলতে পারেন যে আমি পিন মেসেজ দেখতে পাচ্ছি না, নাম্বার দেন। সেখানে দেখতে পাচ্ছেন একটা পিন মেসেজ লেখা আছে, যে ড্রাইভ টেলিকমের নিচে যে পিন মেসেজ লেখা আছে। সেখানে যদি আপনি চাপ দেন, চাপ দেওয়ার সাথে সাথে আপনি এই যে পোস্টটা আমি এই যে এখন পিন করে দিলাম। সো এখন আমি যদি এটার উপরে চাপ দিই, পিন মেসেজের উপরে, তার মানে এটার উপরে যদি চাপ দিই তাহলে আমার সামনে এরকম একটা মেসেজ চলে আসলো। যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এখানে আমার দেখেন লেখা আছে যে বিশেষ নোটিশ, কেউ যদি ফেক স্ক্রিনশট, ডাবল স্ক্রিনশট বা এডিট পোস্ট এবং অন্যজনের স্ক্রিনশট পোস্ট করেন তাহলে তার অ্যাকাউন্ট টাকা সহ ব্লক করে দেওয়া হবে। সো অবভিয়াসলি এগুলো কেউ করবেন না, আর যদিও করেন তাহলে কি হবে সেটা তো বুঝতেই পারছেন। তারপর এখানে আরেকটা জিনিস বলা আছে, যারা সাব অ্যাডমিন আছেন, হাউস আছেন এবং আমাদের ডিজিএম ডিলার যা আছেন, সবাইকে বলতেছি তারা একটু ভালোভাবে বুঝে নেবেন। তাদের যারা ইউজার আছে, যারা ইউজার আমাদের এই গ্রুপে অ্যাড করতেছেন বা তারা ব্যালেন্স অ্যাড গ্রুপের লিঙ্ক আপনার ইউজারদেরকে দিচ্ছেন টাকা নেওয়ার ব্যালেন্স নেওয়ার জন্য। তো তাদেরকে অবশ্যই বুঝিয়ে দিবেন এই যে নিয়মটা বা এই ভিডিওটা তাদেরকে দিয়ে দিবেন, কিভাবে তারা টাকাটা নিবে সেটা এখানে প্রপারলি বুঝতে পারবে, বা আপনি সঠিকভাবে বুঝাই দিবেন। ঠিক আছে, না দিয়ে অনেকে করতেছেন কি, আপনারা টাকা নিচ্ছেন, অ্যাকাউন্ট খুলছেন, খোলার পরে তাকে এখানে অ্যাড করে দিচ্ছেন, এখন সে কীভাবে ব্যালেন্স নেবে সে নিজেও জানেন, এখানে এসে গ্রুপে উল্টাপাল্টা করতেছে, যার কারণে আমার ব্যালেন্স দেওয়া লেট হচ্ছে। সো যাই হোক, এখানে কেউ উল্টাপাল্টা করলে তার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। সো এই ভিডিও দেওয়ার পরেও যদি কেউ কিছু করেন তাহলে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে সাব অ্যাডমিন, হাউস, ডিলার, ডিজিএম যারা আছেন। ওকে, তো তারপরে হচ্ছে ব্যালেন্স যারা নেবেন তারা এরকম হচ্ছে দেখেন আপনারা কমিশন কত পাবেন। প্রতি 1000 পাবেন 2 টাকা, ডিলার পাবে 3 টাকা, ডিজিএম পাবে 4 টাকা এবং হাউস পাবে 5 টাকা। সো এটা কিসের জন্য অনেকে বলতে পারেন যে এত কম কমিশন কেন? সো আমাদের এটা কিন্তু শুধু অফার সেলের জন্য, আপনারা শুধু অফার সেল করতে পারবেন এখানে। সো আমরা সবথেকে বেস্ট অফারগুলো দেওয়ার চেষ্টা করি অ্যান্ড সামনে করব। সো যেহেতু আমাদের এটা রিচার্জ অ্যাপ না, সো রিচার্জ অ্যাপ সেগুলো সিম কোম্পানি থেকে টাকা পায়, যার কারণে তারা 27 টাকা দিতে পারে। বাট আমাদের এটা তো রিচার্জের অ্যাপ না, এটা আমাদের হচ্ছে অফারের অ্যাপ। সো সেই কারণে আমরা কোনো টাকা পাই না, এক্সট্রা হচ্ছে আমার নিজের পকেট থেকে এগুলো দেওয়া লাগে। ঠিক আছে, প্রতি হিটে আমরা কিছু কমিশন রাখি, যেটা আমাদের প্রয়োজন আর কি, না রাখলে বাইকে আমরা চলবো। আপনারা যেরকম আপনাদের, তারপরে আমরা সব থেকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি। ওকে, সো তারপরে ওখানে বলা আছে যে কারো কম বেশি হলে অবশ্যই জানাবেন। সো যদি মনে করেন কোনো কারণে হয়তো আপনি 1000 টাকা পাঠিয়েছেন, আপনার 500 টাকা দেওয়া হয়ে গেছে, সো সেটা আপনি কী করবেন, এভাবে চাপ দিয়ে ধরবেন, আপনার যে স্ক্রিনশট সেটা এভাবে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে এখানে দেখবেন রিপ্লে অপশন আসছে, এই যে তখন আপনি রিপ্লের উপরে চাপ দিবেন। এটা আমি পরে দেখাচ্ছি, এটা আমি স্ক্রিনশট দিয়ে তারপর দেখাচ্ছি। ওকে, তো যাই হোক, এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন কম বেশি হলে জানাবেন। তো যাই হোক, তারপর হচ্ছে বিকাশ সেন্ড মানি করার সময় অবশ্যই রেফারেন্সের নাম দিবেন এবং রকেট নগদ হলে হচ্ছে নিচে লিখে দিবেন, বা রকেট নগদে এটা কিন্তু রেফারেন্সের নাম দেওয়া যায়। তো সেটা না দিতে পারলে আপনি ইউজার লিখে দিলেন, দেওয়ার পরে আপনার হচ্ছে কাজটা করতে হবে, স্ক্রিনশটটা নিতে হবে। ওকে, তো এখন কীভাবে আপনি স্ক্রিনশটটা নেবেন, রেফারেন্সে কীভাবে নাম দেবেন, তো চলে যাচ্ছে আমি বিকাশে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে একটা কথা, এখানে দেখতে পাচ্ছেন কমিশন প্লাস 10 টাকা ফাইন কাটাবে যদি কেউ রেফারেন্সের নাম না দেন এবং হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে 10 টাকা কম দেওয়া হবে। ঠিক আছে, সো এটা মানতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, সেখানে আপনার সব কয়টা নাম্বার এখানে দেওয়া থাকবে। যখন লিমিট শেষ হয়ে যাবে তখন এটা চেঞ্জ হবে। সো অবশ্যই আপনারা যখনই টাকা পাঠাবেন তখন পিন মেসেজ চেক করে নেবেন। ওকে, সো এখন আমাদের এটা লিমিট আছে বলে এই নাম্বারটা দেওয়া আছে, এখন যেই সবসময় যেই নাম্বারটাই থাকবে তা কিন্তু না। সো অবশ্যই পিন পোস্ট চেক করে তারপরে নেবেন। ওকে, সো তারপর এখানে হচ্ছে রকেটের জন্য লাস্ট ওয়ান, এটা হচ্ছে রকেট নাম্বার জন্য। সো এখন হচ্ছে আমি এখান থেকে নাম্বারটা নিয়ে নিলাম। সো যেখানে আমি একটা নাম্বার নিয়ে আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাবো। সো আমি এখন বিকাশ ওপেন করে নিচ্ছি। সো গাইজ আমি বিকাশ অ্যাপ ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আপনাকে কী করতে হবে, সেন্ড মানিতে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সেন্ড মানি অপশন আছে, আপনার সেন্ড মানিতে ক্লিক করবেন। তো সেন্ড মানিতে ক্লিক করার পর আপনি যে নাম্বারে টাকাটা পাঠাবেন, ওইখানে গ্রুপে যে নাম্বারটা আছে সেটা কপি করে নিয়ে আসার পরে এখানে চাপ দিবেন, দেওয়ার পরে এখানে চলে আসবেন। ওকে,
সো এখানে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তীরের মতো অপশন আছে, এগুলো তো আপনারা জানেনই। জাস্ট এটার উপরে চাপ দিবেন, দিলে আপনার সামনে অ্যামাউন্ট দিতে বলবো, আপনি কত টাকা পাঠাইতে চাচ্ছেন। সো এখানে জাস্ট আপনি কী করবেন, আপনার যে টাকাটা আপনি সেন্ড করতে চাচ্ছেন সেই টাকাটা এখানে দিবেন। সো আমি এখানে 1000 টাকা দিলাম, ঠিক আছে। সো 1000 টাকা দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা তীরের মতো আইকন আছে, জাস্ট এটার উপরে চাপ দিবেন। ওকে, সো এটা চাপ দিয়ে দিচ্ছি। আপনারা পিও নাম্বার অ্যাড করে নিতে পারেন, সেটা আমি আর বলে দিচ্ছি না। সো জাস্ট এখানে দেওয়ার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে টাকা যখন সেন্ড করবেন, এখানে যে রেফারেন্স বলে একটা অপশন এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখছেন। সেই রেফারেন্সে কী করবেন, আপনার নাম লিখে দিবেন। লাইক আপনার ইউজার নেম, আপনার আইডির যে নামটা দেওয়া হয়েছে সেটাও লিখতে পারেন, বা আপনার নাম লিখে দিতে পারেন। ওকে, এখানে নাম লিখে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে যে পিন আছে সেই পিনটা দিবেন। সো আমি পিন দিয়ে নিচ্ছি। তো তারপরে আমি পিন দেওয়া হয়ে গেছে, এখন আমি তীরের উপর চাপ দিলাম, দেখেন এখানে লেখা আছে সেন্ড মানি নিশ্চিত করুন। তো এখন আমাকে সেন্ড মানিটা নিশ্চিত করতে হবে। সো আমি এটা চাপ দিয়ে ধরে রাখছি। তো দেখতে পাচ্ছেন আমার সেন্ড মানিটা কিন্তু হয়ে গেছে। এখন আমার এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো এইভাবে একটা স্ক্রিনশট নেবেন। সো এই স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। সো এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে চলে যাওয়া আমাদের টেলিগ্রামে। সো আপনার যে ব্যালেন্সড গ্রুপ, সেই গ্রুপে চলে আসবেন। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে স্ক্রিনশট সেন্ডের জন্য এখানে অপশন আছে। সো আপনার জাস্ট এটার উপরে চাপ দিবেন, দেওয়ার পরে এখান থেকে স্ক্রিনশটটা নেবেন। স্ক্রিনশট নেওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে যখনই চাপ দিবেন, আপনি এই যে চাপ দিবেন, স্ক্রিনশটটা সিলেক্ট করলাম, এই যে আমি স্ক্রিনশটটা সিলেক্ট করলাম। তো নিচে দেখেন এখানে একটা অপশন, এখানে এই যে অ্যাড ক্যাপশন নামে একটা অপশন আসছে। তো আপনারা চাইলে এই ক্যাপশনে লিখে দিতে পারেন, অথবা স্ক্রিনশট সেন্ড করার পরে ওটা চাপ দিয়ে ধরে তার নিচে লিখে দিতে পারেন। ওকে, সেখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি। আমি জাস্ট লিখলাম, এখানে লিখলাম আমি আমার লাস্ট এটা হচ্ছে আমি যে নাম্বারে টাকাটা পাঠাইছি সেই নাম্বারে লাস্টের 4টা সংখ্যা, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। সো আপনি যেভাবে হোক এখানে এসে লিখে দিতে পারেন। দেওয়ার পরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। ওকে, আপনার অ্যাকাউন্ট মানে আইডি যেটা খোলার সময় যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা এখানে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনার এই দুটো জিনিস হচ্ছে মেন, এই দুটো জিনিস আপনাকে 100% দিতেই হবে। দেওয়ার পরে জাস্ট এতটুকু দিলেও হবে, কোনো সমস্যা নেই। এটা দেওয়ার পরে আপনি জাস্ট কী করবেন, এটা সেন্ড করে দেবেন, এভাবে সেন্ড করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি সেন্ড করে দিলাম। তো তাহলে এইভাবে দিলেই আপনার কাছে আপনার এটা আপনার অ্যাড করে দেওয়া হবে ব্যালেন্সে, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি এটা করলাম। সো আপনার নগদ রকেটের ক্ষেত্রেও সেম কাজ, আপনার এভাবে নেবেন, নেওয়ার পরে আপনার স্ক্রিনশটটা ওইখানে এভাবে জমা দিয়ে দিবেন, ঠিক আছে। সো তারপর আমরা আমার পোস্টে একটু ফিরে আসি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে টাকা পাঠানো হলে স্ক্রিনশট যে নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের লাস্টের 4টা সংখ্যা, আপনি যেই নাম্বার দিয়ে আইডি খুলেছেন সেই নাম্বারের আছে সেই আইডি নাম্বার আর কি, আপনি যেই নাম্বার দিয়ে আইডি খুলেছেন সেই নাম্বারটা। সো তারপর এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, ব্যালেন্স থাকতে নিতে হবে। অবশ্যই ব্যালেন্স থাকতে নেবেন। ব্যালেন্স এখন আপনার নাই, আপনি টাকা পাঠিয়ে তাড়াহুড়া করতেছেন, হয়তো বা আমরা কোনো কাজে বিজি আছি বা একটা কল আসছে, এমন হতে পারে আপনার ব্যালেন্সটা লেট হচ্ছে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আপনার ব্যালেন্স থাকতে নিতে হবে, ব্যাকআপ ব্যালেন্স নিয়ে তারপর কাজ করতে হবে। বারবার গ্রুপে একাই স্ক্রিনশট দেওয়া, বারবার যে ভাই এই টাকাটা আসে না, ভাই টাকাটা দ্রুত দেন, এরকম করলে হবে না, ঠিক আছে। সো যদি কোনো মিস্টেক হয়, ধরেন আপনি টাকা পাঠাইছেন, আপনার টাকাটা দেওয়া হচ্ছে না, কিন্তু তার নিচেরগুলো দেওয়া হচ্ছে, তখন আপনি বলতে পারেন যে ভাই আমার টাকাটা দেওয়া হয়নি, আমার টাকাটা আমি অনেক আগে পাঠাইছি কিন্তু আমি এখনও টাকাটা পাইনি। তখন আপনারা সেই স্ক্রিনশটটা চাপ দিয়ে ধরবেন। লাইক দ্যাট আমি আপনাকে আবার একবার দেখিয়ে দিই, স্ক্রিনশটটা আপলোড করি। তো দেখতে পাচ্ছেন, তো এটা এরকম চাপ দিয়ে ধরবেন, তো এটা এরকম চাপ দিয়ে ধরার পর এখানে দেখতে পারবেন রিপ্লে বাটন আসবে। এই যে দেখতে পাচ্ছেন রিপ্লে বাটন আসছে। তো তারপরে রিপ্লের উপরে চাপ দিবেন, রিপ্লের উপরে চাপ দিয়ে তারপর আপনার যে সমস্যাটা সেটা এখানে লিখে দিবেন, যে আপনি এখান থেকে টাকাটা পাননি বা কি বৃত্তান্ত, এখানে আপনি জাস্ট মন মতো লিখে তারপর এটা এখানে পাঠিয়ে দিবেন, এভাবে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে যতই উপরে যাক আপনার স্ক্রিনশট, আপনার নিচে থেকে এখানে যদি চাপ দিয়ে আবার এখানে ফিরে আসবে, যে আপনার স্ক্রিনশটে আবার ফিরে আসবে, এটার উপর চাপ দিলে, দেখতে পাচ্ছেন। সেই কারণে আপনার স্ক্রিনশটটা চাপ দিয়ে ধরবেন, রিপ্লে করে আপনার সমস্যাটা লিখে এভাবে পাঠাবেন। ওকে, আশা করছি বুঝতে পারছেন। তো সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা পিন পোস্ট ফলো করবেন। পিন পোস্ট যদি না থাকে তাহলে আপনার টেলিগ্রাম যেটা আপডেট করে নেবেন, আর যদি তাও না পান তাহলে সেটা আপনারা এখান থেকে জানাবেন, ঠিক আছে, যে পিন পোস্ট দেখতে পাচ্ছি না। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।